হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি হোয়াটসঅ্যাপের 5টি ম্যাজিক টিপস নিয়ে এসেছি। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 5টি ম্যাজিক টিপস দেখানো হবে। ফাইনালি এই ভিডিওটিতে হোয়াটসঅ্যাপের এডিট টিপস নিয়ে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। অনেক সময় অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকে। মেসেজ সিন করার পরে কাজের ব্যস্ততার কারণে অ্যান্সার দিতে আমাদের অনেকেরই অনেক দেরি হয়ে যায়, যার কারণে অপর প্রান্তে থাকা ব্যক্তি ভাবে যে মানুষটি আমার মেসেজ সিন করলো অথচ অ্যান্সার দিল না, সে মাইন্ড করে। এই যন্ত্রণা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। প্রথমে আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আমি ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপের 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইন থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং অপশন থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন একটা অপশন আছে। লাস্ট সিন অ্যান্ড অনলাইনে ক্লিক করবেন। অনলাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন এভরিওয়ান আছে, মাই কন্টাক্ট আছে, মাই কন্টাক্ট এক্সপেক্ট আছে। আপনি এখানে অনলি নোবডি করে দিবেন। এখন যদি আপনি কারো মেসেজ সিন করেও থাকেন, সে কখনোই বুঝতে পারবে না আপনি তার মেসেজ সিন করেছেন কি করেন নাই। এই অপশনের এটি একটি মজার চমৎকার সুবিধা। অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় অডিও ভিডিও ডকুমেন্ট আসে, সেগুলো আমরা যদি অটোমেটিকলি ডাউনলোড করতে চাই, আপনি সেমভাবে আবারও চলে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে আবারও 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইন থেকে সেটিংয়ে আবার সেমভাবে সেটিংয়ে যাবেন। সেটিং থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা একটা অপশন আছে, স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, অর্থাৎ আমি যখন মোবাইল ডাটা ইউজ করে হোয়াটসঅ্যাপ চালাবো তখন আমার যে ডাটাগুলো মেসেজগুলো আসবে অডিও ভিডিও সব এখানে সেভ হবে। আমি হোয়েন ইউজিং মোবাইল ডাটাতে ঢুকতেছি। এখানে দেখবেন 4টি অপশন আছে। এখানে 4টি অপশন আছে, ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস। এখন আপনি এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে ওকে দিবেন। এখন যদি আপনি মনে করেন যে আমি অটো সেভ করবো না, তাহলে অডিওতে টিক চিহ্ন রাখার দরকার নেই, বাকিগুলো দিয়ে আপনি ওকে করে দিবেন। এখন আপনি যে মেসেজই আসুক, ডকুমেন্ট, ভিডিও, পিকচার সবগুলো অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখানে আপনি এইভাবেই এই অপশনটি সুবিধা পাবেন। আমাদের হোয়াটসঅ্যাপে অনেক মূল্যবান সেটিং, অডিও ভিডিও এবং ডকুমেন্ট থাকতে পারে। এটি যদি হ্যাক হয়ে যায় তাহলে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাপ চালু রাখতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন অপশন চালু করার জন্য প্রথমে আমাকে যেতে হবে হোয়াটসঅ্যাপের 3 ডট লাইনে ক্লিক করতে হবে। 3 ডট লাইন থেকে সেমভাবে সেটিং ক্লিক করব। সেটিং ক্লিক করার পরে চলে যাব অ্যাকাউন্ট থেকে চলে যাব 2 স্টেপ ভেরিফিকেশন ক্লিক করার পরে এখানে আমি চলে যাব টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করে এখানে আমি পিন দিতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে। আমি 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সেমভাবে দ্বিতীয়বার আমার এই পাসওয়ার্ডটি দিতে হবে। এখন আমাকে পাসওয়ার্ডটি সেভ দিতে হবে, সেভ দিয়ে দিচ্ছি। এখন আমাকে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে। ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য আমি অ্যাড ইমেলে ক্লিক করলাম। এখান থেকে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। ইমেল অ্যাড্রেস দিয়ে নিলাম। এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে ইমেল অ্যাড্রেসে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে আমাকে দিতে হবে ভেরিফাই করার জন্য। ভেরিফিকেশন কোডটি দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই কমপ্লিট। এখন আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি সুরক্ষিত হইল, অর্থাৎ হ্যাকাররা কোনোভাবে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি হ্যাকাররা হ্যাক করতে পারবে না এবং আমার কোনো তথ্য নিতে পারবে না। এভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। একটি হোয়াটসঅ্যাপ থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারি, অর্থাৎ আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি, আমি চাইলে কিন্তু আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারবো। সেজন্য আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ থেকে
থ্রি ডট লাইন থেকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে আপনি দেখবেন যে অ্যাকাউন্টে লগ ইন করা আছেন ওই অ্যাকাউন্টের ডান পাশে 30 চিহ্নের মতো একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট। এখানে অ্যাড অ্যাকাউন্ট থেকে এই যে লোডিং হচ্ছে আমার, আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিলে সেমভাবে আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। আমি নাম্বার দিয়ে নেক্সট করে দিচ্ছি। কানেক্টিং, অর্থাৎ আমার একটা অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে, সেমভাবে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখানে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে, ভেরিফিকেশন কোডটি দিলেই আমার এই অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমি একটি মোবাইল স্মার্টফোন দিয়ে আমি 2টি অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে পারছি। আমি চাইলে 2টি অ্যাকাউন্ট থেকেই যে কোনো মেসেজ সিন করতে পারবো এবং সেন্ড করতে পারবো।